কই রেহান কি কর কি করব? ওই যে আমি ছোটবেলায় যেটা করলাম তোরে দেখালাম সেটা আমার একটু করে দেখা তুই, যেটা আমি করতাম। হ্যাঁ একসময়, হ্যাঁ এই যে দেখি আমি দূরে যাই, এই যে ঠিক এইভাবে, ঠিক এইভাবে আমি এক্সারসাইজ করতাম ছোটবেলায়, বুঝছিস? তোর মতন বয়সে বা তারও আগে থেকে। হ্যাঁ শুধু শুধু তোর মা তো ফিট। দেখো আমি এইভাবে এটা করি কয় মিনিট ধরে রাখতে পারিস তুই ওইভাবে? কোনভাবে? ওই যে ওইভাবে হাতের উপরে তুই কয় মিনিট, তোর পুরো বডিটা হাতের উপরে আর কি, এরকম কয় মিনিট রাখতে পারবি ধরে? রাখ দেখি। 1 মিনিট। হ্যাঁ নে, রেডি 1 2 3 দেখি। দাও। কষ্ট আছে হাত। হ্যাঁ দেখি কয় মিনিট হলো। 7 8 9 কিন্তু মেলা আসতে গুনতেছো। 10 11 12 আছে মাথায়। হ্যাঁ তাও তাও অনেক সময় হয়েছে, 50 সেকেন্ড তার বেশি, আমার কাউন্ট একটু ভুল হয়েছে। আমিও অলমোস্ট এরকম 50-60 সেকেন্ড রাখতে পারতাম, মানে প্রায় 1 মিনিট বা তার একটু বেশি। কিরকম লাগে? হ্যাঁ তারপর আর একটা হলো এরকম হাত উঁচু করে ডিঙ্কি মারতাম লম্বা হওয়ার জন্য। ওঠ দেখাই আজকে কিছু এক্সারসাইজ তোরে দেখাই দিই। কি জ্যাম সোজা দাঁড়া, ডিঙ্কি না না ওরকম না, এরকমই কর। ওই যে মানে হাত উপরে উপরে ক্লাপের মতন করো, একদম 2 হাত মিশাও, উপরে উপরে 2 হাত মিশাও, ইয়াস। এবার ডিঙ্কি মারো, এবার ডিঙ্কি মানে ডিঙ্কি 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 এই যে ডিঙ্গি হ্যাঁ হ্যাঁ করে ওই ডিঙ্কি মেরে হেঁটে একবার ফ্রন্টে আসো, আবার ব্যাকে যাও, আসো। হ্যাঁ আবার ব্যাকে যাও বা ঘুরে যাও, যদি ব্যাকে না যেতে পারো ঘুরে আবার ওইভাবে যাও। এই হ্যাঁ আবার আসো, এই যে এতে কি হয়? লম্বা হওয়ার জন্য, সরি লম্বা প্লাস পশ্চার সব সুন্দর হবে। এই যে দেখছো তুমি তোমার পশ্চারটা কেমন হয়েছে? শুধু শুধু এরকম হয়েছে, এরকম আমি পাবলিকে হাঁটলে মানুষজন আমার পাবলিকে হাঁটবা কেন তুমি? তুমি এরকম করতে করতে তোমার পশ্চারটা সুন্দর হয়ে যাবে। ওই যে ফ্যাটকানো ভ্যাজানো ল্যাজানো এসব হবে না, একদম একটা পশ্চার যেটাকে বলে, তোমার চেস্ট, তোমার কাঁধ, মানে এই যে কুজো হবা না সোজা, তারপর লম্বা হবা, লম্বা হওয়ার একটা টিপস। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে অনেক কিছু দেখালাম, অনেক কিছু শিখালাম। রেহান আমাকে ইংলিশ শেখায়, রেহানকে আমি অনেক এক্সারসাইজ শেখালাম যেটা আমি ছোটবেলায় করতাম। আর যারা যারা আমার ভিডিওটা দেখবেন এটা পারবে তারাও শিখে নেবেন। না এইটা তো ছেলেদের অ্যাকচুয়ালি, এটা আমি করতাম না। আমি চেস্টের ওটা করতাম না ওগুলা। হ্যাঁ এটা করতাম, এটা করতাম বেলির জন্য, এটা করতাম। শুধু ওই যে ওইটার জন্য কি বলে যে বুকে, মানে ওটা, হ্যাঁ পুশ আপ, ওটা করতাম না। স্কোয়াট, তারপর রিং এর মধ্যে পা ঝুলায় মাথায় হাত ছেড়ে দিয়ে ই করতাম। স্কোয়াট ওটা কি নাম জানি না, বলো দেখাও এক্সারসাইজটা দেখাও। এই যে এরকম হ্যাঁ করতাম, সবকিছু করছি বলেই না তোমার মাম্মা পশ্চার এত সুন্দর। হ্যাঁ এখনো স্টিল নাও, মানে আমি তো অনেক বছর ধরে এক্সারসাইজ করছি না, একটা 1-2 দিনের বিষয় না, মানে লং লং ইয়ার্স করছি বলে আজও পর্যন্ত ওটা আর কি সে ফিট হয়েই আছে, কি গঠন হয়ে গেছে। একবার যেমন একটা জিনিস তোমার গঠন হয়, ওই হাড়টাকে তুমি যেমন করবা তেমন হবে। আচ্ছা ভাই, এই জন্য এইগুলো করতে হয় ছোটবেলা থেকে, করতে 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 একবার হয়ে যায় ওটা, তারপর আর তোমার মেরেও আর কুজো বানানো যাবে না, বুঝছো? একবার যখন সোজা হয়ে যাবে, আর কুজো মানুষও সোজা বানানো যাবে না যদি একবার কুজো হয়ে যায়। তোমার এখন মেরে, যেমন আমার এখন মেরেও কেউ কুজো বানাইতে পারবে, আমি যেমন স্মার্টলি হাঁটি, যে সোজা হয়ে টান টান অটোমেটিক্যালি, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, একদম ছিনা টান করে স্মার্টলি কাট 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 করে হেঁটে যাবা, বুঝছো? তো ওকে, যারা আমার ভিডিও দেখলেন তাদেরকে আমি কিন্তু অনেক টিপস দিয়ে দিলাম রেহানকে বোঝাতে, যে ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, বাই বাই, লাভ ইউ অল।